যাইতে দেয় না। আচ্ছা ওর আগে নিব তোমার, আমি ওটা আটকাইতেছি, তুমি আসো, যাও পার হয়ে যাও, আসো। আস্তে কথা বলবেন না, আপনি হয় চলে যান নাইলে ওরে যেতে দেন। এই যে দেখেন লাগাই দিছে সামনে। এই তুমি কি যাইতে দিবা না ওটারে? মূলত এটা করার কারণটা কি, মানে ওরে ভাড়া নিতে দিবে না, আগে যাবে এরকম কিছু? এটার জন্য দুইটা বাসের যদি 5টা লেনে না হয় তাহলে কি করবে সরকার? ওই যে লাগছে দুইটা, ওই যে সামনে যে লাগছে। এই ওস্তাদ, আপনাকে এইভাবে চালানো কে শিখাইছে? রইস বেশি তাফালিং করে? আপনি তো রইসই জব করেন, মানে আগে অ্যাক্সিডেন্ট হয়েছে, পরে এটার নিবন্ধন বাতিল করছে, এটা রইস নামে আবার আত্মপ্রকাশ করছে। যদিও এটা পুরনো খেলা, সাধারণ মানুষ এখন অভ্যস্ত হয়ে গেছে ওনাদের এই খেলার সাথে। এটা কি করতেছে বেসিক্যালি বাসটা, ওই পিছনের বাসটাকে যেতে দিবে না। এই তুমি কেমনে রাখছো? এই ও দাঁত কিরমির করতেছে ওই গাড়িটারে টেক্কা দেওয়ার জন্য। এ ভাই, এটা মাথা ঠান্ডা, কি হয়েছে? যাইতে দেয় না। আচ্ছা ওর আগে নিব তোমার, আমি ওটা আটকাইতেছি, তুমি আসো, যাও পার হয়ে যাও, আসো। আপনার কি হয়েছে ভাই? আপনি হয় চলে যান, আমি আস্তে কথা বলবেন না, আপনি হয় চলে যান নাইলে ওরে যেতে দেন। আপনারা এই র্যাশারিসটা কেন করেন? হ্যাঁ হ্যাঁ, তো আপনি দাঁড়ায় থাকেন, দাঁড়ায় থেকে লোক দেন, না হয় আপনি চলে যান, ও টান দিবি, আপনি চলে যাবেন না হয়। আচ্ছা এই কাজটা কেন করেন একটু বলবেন, এটা রহস্যটা কি? আপনার দৌড়ায় তাই, তা আপনি দৌড় দেন কেন? আপনি যদি দৌড়ায় দাঁড়ায় থাকেন, আপনি ও জায়গা না সামনে, অসুবিধা কি? আপনারা এই যে রেশারেশি করে এই সমস্ত রাস্তার সৌন্দর্য আপনারা নষ্ট করেন। এই যে সামনে আবার দেখেন, এই যে রইস পরিবহন, দুই রইস একসাথে বাসটারে কিভাবে রাখছে মেন রোডে, এই যে খেয়াল করেন, এই যে দেখেন লাগাই দিছে সামনে। এই তুমি কি যাইতে দিবা না ওটারে? আপনি দেখছেন কাহিনীটা ভাই? আপনি কি পরিবহনের লোক নাকি? রইসের না? আপনি আমার একটা কথা বুঝছেন আগে, রাস্তাটা সুন্দর না? সরকার তো অনেক সুন্দর করে দিছে অনেক কিছু, কিন্তু কোম্পানির মালিক বলেন আর এই বাসের ড্রাইভাররা বলেন, এরা এক হইতে পারে না কেন? এই যে একটার সাথে একটা লাগালাগি করে থাকে সারাক্ষণ, আপনাদের চোখের সামনে করে, এতে মানুষ ভীতিকর পরিস্থিতির মধ্যে পড়ে কিনা? মূলত এটা করার কারণটা কি, মানে ওরে ভাড়া নিতে দিবে না, আগে যাবে এরকম কিছু? এটার জন্য সাপের মতো গলা বের করে পিছনে তাকায় যে এখানে কেউ আছে কিনা। তুমি তো আরো আগে যেতে চাইছিলা, আমি তো বাসটাকে আটকে রাখলাম, তখন গেলে না কেন? তাহলে এক জায়গায় দাঁড়ায় থাকো, সারার দরকার নাই তো, রাস্তা কম বড়, 1 2 3 4 5টা লেন, দুইটা বাসের যদি 5টা লেনে না হয় তাহলে কি করবে সরকার? না তোমরা এই কাজটা কেন করো আগে, এই রেশারিটা কেন করো আগে? এটা কি যাইতে দিতেছে না কেন? মানে দিবে না? তুমিও তো আবার অন্য বাসে যাইতে দিবা না, মাথা বের করে তাকে রয়েছে পিছন থেকে কোন বাস আসে। না না, এই কাজগুলো কেন করো? ওই যে লাগছে দুইটা, ওই যে সামনে যে লাগছে। এখানে যে ঘটনাটা হয়েছে, বাস মূলত একই কোম্পানির হইলো, একটা আরেকটাকে যেতে দেয় না, রেশারেশি করে। 5 থেকে 6টা লেনের এত বড় একটা রাস্তা, এই রাস্তা কিন্তু হয় না। ওই যে আলিফ বাসটা মানে ঘেচাং করে এসে ওই বাসটার সামনে ঢুকিয়ে দিছে। ওস্তাদ, আপনাকে এইভাবে চালানো কে শিখাইছে? এটা এই যে এইভাবে ঢুকাই দিতে হবে ওই বাসটার সামনে, এটা কে শিখাইছে? ও তো দাঁড়ানো ছিল, আপনার মন চাইলে আপনি সামনে এসে দাঁড়ান, 10 মিনিট 20 মিনিট দাঁড়া থাকেন, ওর জায়গায় হয়ে থাকুক, আর না হয় আপনি টাইনা চলে যান। আপনি ওর সামনে দিয়ে এইভাবে কেন ঢুকাইলেন? হ্যাঁ হ্যাঁ, তো ওর বিরুদ্ধে অভিযোগ থাকলে আপনার মালিকরা আপনার বলেন, কোম্পানিরে বলেন, রাস্তা আপনার রেশারেশিটা কেন করেন? তো এইভাবে ঝুঁকি না গাড়ি চালাইলে সাধারণ যাত্রী যারা আছে এরা হয়রানির শিকার হয়, রাস্তা অনিরাপদ হয়। আপনারা প্রবীণ মানুষ, আপনারা অনেক না, এটাই দেখতেছি 10 মিনিট দাঁড়িয়ে আমি খালি এগুলা দেখতেছি। প্রত্যেকটা বাস একই কায়দায় একই নিয়মে চলে, যদিও এটা পুরনো খেলা, সাধারণ মানুষ এখন অভ্যস্ত হয়ে গেছে ওনাদের এই খেলার সাথে। এই গাড়ি আপনাদের 3 নাম্বার লাইনে কেন গাড়িটা দাঁড়াইছে? আপনার সিএনজি এদিক দিয়ে ঘুরে যাওয়া লাগতেছে, আপনারা এটা সাইড কেন করেন না? হ্যাঁ, রইস বেশি তাফালিং করে? আপনি তো রইসই জব করেন, আপনি রইসে জব করে রইসের বদনাম কেন করতেছেন? আগে ছিল না বৈশাখী। আগে কি ছিল এটার নাম? বৈশাখী, পরে বাতিল হলো কেন? বাতিল হয়েছে আপনার অ্যাক্সিডেন্টের পর। হ্যাঁ আচ্ছা আচ্ছা, মানে আগে অ্যাক্সিডেন্ট হয়েছে, পরে এটার নিবন্ধন বাতিল করছে, বাতিল করার পরে এটা রইস নামে আবার আত্মপ্রকাশ করছে। আচ্ছা আচ্ছা, কিন্তু স্বভাবটা আগের মতোই রয়ে গেছে।
এই দেশে আসলে ঘিটা কার পেটে হজম হবে। যাই হোক, যারা এই ভিডিওটি দেখলেন, আই হোপ আপনারা মোটামুটি অনেক কিছুই ক্লিয়ার। আমি জানি না এটা যাদের দেখার দায়িত্ব তাদের চোখে পড়ে কিনা বা ওনারা এটা কখনো রিয়েলাইজ করেন কিনা। মেট্রোবাসের ড্রাইভার ভাইরা আসলে কতটা ত্রাসের একটা পরিবেশ সৃষ্টি করে রাখছেন এই শহরে। অন্তত ভবিষ্যতের কথা চিন্তা করে হলেও এই বেপরোয়া লাগামহীন ড্রাইভারদের লাগাম টেনে ধরা উচিত। যাই হোক, যারা এই রাস্তায় প্রতিদিন চলাচল করেন, যাদেরকে প্রতিদিন রাস্তায় বের হতে হয়, অবশ্যই একটু সাবধানে দেখে শুনে চলাচল করবেন এবং চলাচলের সময়, রাইডিংয়ের সময়, ড্রাইভিংয়ের সময় অবশ্যই ট্রাফিক ল মেনে চলবেন। আজকের দিনটা প্রত্যেকের জন্য শুভ হোক, প্রত্যেকের চলাচল নিরাপদ হোক। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফিজ।